বুধবার রাতে ইসরায়েলের ওপর ব্যাপক আকারে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সাথে যৌথভাবে চালানো এই হামলায় কমপক্ষে ১৫০টি রকেট ও ড্রোন নিক্ষেপ করা হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ইসরায়েলের ওপর বড় যৌথ হামলা। লেবাননে রাত হলেই নেমে আসে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা। ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে আছে বৈরুতের এক একটা ভবন। হামলা থেকে বাঁচতে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ, কিন্তু তারপরও থেমে নেই ইসরায়েলের উপর হিজবুল্লাহর আক্রমণ। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উত্তর ইসরায়েলের উপর ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় অন্তত ১৫০টি রকেট ছুড়েছে তারা। সংবাদ মাধ্যমটি বলছে, এটি ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ। অবাক করা হামলার মুখে হাজার হাজার ইসরায়েলি প্রাণে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। একই সময়ে একদিনে ইরানের ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে হিজবুল্লাহর রকেট হামলা, যা দিগ্ভ্রান্ত করে দেয় ইসরায়েলকে। হামলায় কোনো প্রাণহানি না হলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফেলেছে প্রশ্নের মুখে। হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় গালিলিয়ান অঞ্চল, হাইফা এবং সীমান্তের ৫০ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন এলাকায় সাইরেন বাজায় ইসরায়েল। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হলেও কয়েকটি রকেট সফলভাবে আঘাত হানে। এতে আগুন লাগে এবং ২ জন আহত হয়। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে যৌথ ও সমন্বিতভাবে হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এই ধরনের ঘোষণা এটি প্রথম। অন্যদিকে হিজবুল্লাহ বলছে, এটি তাদের নতুন অভিযান, যা ইসরায়েলের বিভিন্ন শহর ও বৈরুতের দক্ষিণাঞ্চলের উপর ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাব। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই লেবাননের নাগরিকদের সতর্ক করে বলেছে, দক্ষিণ বৈরুত খালি করার। বৈরুতের দক্ষিণাঞ্চলে ৭ দিনে ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, যার মধ্যে ৫০টি বহুতল ভবন ধ্বংসের দাবি করা হয়েছে। ইসরায়েল বলছে, ওইসব ভবন হিজবুল্লাহ ব্যবহার করত। ইসরায়েল এরই মধ্যে হুমকি দিয়েছে, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে বৈরুতের কিছু অংশ গাজার মতো ধ্বংস হতে পারে। দখলদার দেশটি বলছে, লেবানন সরকার যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে না আনে, তাহলে ইসরায়েল বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করবে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা, নিহতের সংখ্যা বেড়ে ৬৩৪-এ দাঁড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৭ লাখের বেশি মানুষ। নূর মোহাম্মদ, স্টার নিউজ।